আগস্টের পরে যেটা দেখছি আমাদের কৃতি সন্তান আব্দুল গফুর যেভাবে আমাদের এলাকাকে সুরক্ষিত রেখেছে, ওনার কর্মকাণ্ড আমার এতই ভালো লেগেছে যে এটা অকল্পনীয়। যাক, আমরা ওদিকে যেভাবে পূজা করে আসছি, আশা করি ওনাদের সহযোগিতায় সবার সাথে সম্মিলিতভাবে আমরা সুন্দরভাবে পূজা করে আমরা যারা আপনারা শঙ্কিত আছেন, শঙ্কিত কোনো কারণ নাই। বাংলাদেশ জামাতের আমি ডক্টর শফিকুর রহমান যে কথাটা বলছেন যে হিন্দুরা সংখ্যালঘু নয়, আসলে আমরা সংখ্যালঘু নই। সংখ্যালঘু যারা আমাদের যারা দুষ্কৃতিকারী, ওরা হলো সংখ্যালঘু, আমরা কেন সংখ্যালঘু? আমরা এই দেশের নাগরিক, এই দেশে বসবাস করে আমাদের সবার সমান অধিকার। সবাই আমরা সম্মিলিতভাবে আমরা এবারও কিংবা পুজো আমরা পূজা উদযাপন কোনো শঙ্কিত হবেন না। এর সাথে আমরা আমাদেরও আমরা সহযোগিতা কামনা আপনারা আপনাদের পক্ষ থেকে আমাদের সর্বাঙ্গে সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে আমরা বক্তব্য বিশ্বাস করছি। সবাই ধন্যবাদ। আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব শিকারপুর দুর্গা মন্দিরের আশোক পাল, শিকারপুর দুর্গা মন্দিরের সম্মানিত সভাপতি জনাব আশোক পালকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। উনি একটি চমৎকার কথা আমাদের স্বীকার করেছেন, এটা আমাদের আন্তরিক মোবারকবাদ জানাতে হয়। আসলে যখন এই বাংলাদেশে 5 তারিখের পরে যখন একটি দুর্যোগ এসেছিল, এই বন্যা হলো, সেই বন্যাটা আমরা আসলে চেষ্টা করেছি। আমাদের একজন ভাই দায়িত্বশীল এই বিএনপির একজন ভাই, আমরা যখন একটা পরিষদে একটা বৈঠকে বসেছিলাম, আপনারা বলেছিলেন যে আপনারা যে কাজগুলো করছেন সেক্ষেত্রে হিন্দুদের কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন কিনা, অথবা আপনারা যে যেটা নিয়ে যাচ্ছেন যেটা সম্ভবত আমরা যে এই টিসিবি পণ্য যখন বিতরণ করছিলাম তখন বলছিল যে আপনারা যেটা নিচ্ছেন সেখান থেকে হিন্দুরা পাবে কিনা। আমি ওনাকে বলেছিলাম যে হিন্দুরাও পাবে কিনা সেটা তো আমাদেরকে জিজ্ঞেস করার দরকার নেই, আপনারা আমাদের কর্মকাণ্ড এবং আমাদের হিন্দুদের যে সমস্ত দায়িত্বশীল রয়েছে ওনাদের সাথে কথা বললেই আপনারা বুঝতে পারবেন যে আমরা আমাদের সাথে কেমন আসলে আমিও ছিলাম আপনাদের সাথে, আমাদের জনাব গুরুমের সাথে আপনাদের স্কুল আমরা এসেছি, জনার্দনপুর স্কুল, হাই স্কুল সহ এই উত্তর হাজারসরা স্কুলগুলোতে আমরা যখন গিয়েছি অনেক নেতৃবৃন্দ ওখানে যারা ছিলেন হিন্দুদের, ওনারা আমাদেরকে বলেছেন যে এই সর্বপ্রথম বাংলাদেশের একটা সংগঠন সবার আগে আমাদেরকে দেখতে এসেছে, তারা বলছেন আপনারা। ইতিপূর্বে আর কেউ এখনো পর্যন্ত আসেনি, সবার আগে আপনারা এসে আমাদেরকে জনগণ খুব আন্তরিকতা দেখিয়েছেন। তো আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, শুধু যে বন্যা হয়েছে সে বন্যাটা আপনাদের কাছে আমরা গিয়েছি রাজনৈতিক ফাঁদে হাসির জন্য না, এমন চিন্তা করবেন না। আসলে আমরা অতিথিও ছিলাম আপনাদের সাথে, যদিও সেটা মিডিয়া প্রচার করতে পারেনি, আমরাও বাবা আমাদের কার্যক্রমগুলো আমরা প্রচার করতে পারিনি। জামাত ইসলাম সূচনা লগ্ন থেকেই মানুষের কল্যাণে, মানুষ যিনি সে যে ধর্মের হোক না কেন তার মানুষ পরিচয়ে তাকে আমরা দেখেছি, তার সাথে আমরা আমাদের ভাব বিনিময় করেছি। আমরা আমাদের জায়গা থেকে আমরা তাদের সাথে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছি। এবারও আমরা তার ব্যতিক্রম ঘটাবো না, আমরা আমাদের জায়গা থেকে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিচ্ছি। যে কোনো ধরনের দুর্যোগ মোকাবিলা, যে কোনো ধরনের অসহিষ্ণু কার্যকলাপ থেকে আমরা আপনাদেরকে রক্ষা করার জন্য আমরা আমাদের কাছ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। এই পর্যায়ে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি আপনার দুর্গাপুর ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক রতন চন্দ্র দাস আমাদের সম্মানিত ভাইকে ওনার বক্তব্য প্রদান করার জন্য বিশেষ অনুরোধ করছি। নমস্কার। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজকের এই দুর্গাপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের কর্তৃক আয়োজিত আজকের মন্দির সভা উপস্থিত আছে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছে আসন্ন দুর্গাপুর ইউনিয়ন জামাতের আমি ডাক্তার দুর্গাপুর মহোদয়, আর উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জামাতের ইসলামী দুর্গাপুর ইউনিয়নের সেক্রেটারি যারা আব্দুল রহমান সাহেব, আর উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী দুর্গাপুর ইউনিয়নের অর্থ সম্পাদক আব্দুল আলিম এবং জামাতে ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ এবং দুর্গাপুর পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই মানিকনাথ, আরও উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় কাকা অত্র এলাকার সন্তান বাবু সুললিত বিশ্বাস মহোদয় এবং দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন মন্দিরের সভাপতি সম্পাদক, সবাইকে আমার আদাব নমস্কার এবং শারদীয় শুভেচ্ছা। ইতিপূর্বে
আপনারা জানেন এই পর্যন্ত আমাদের মনে হয় 2-4টা মনে হয় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, আপনারা সবাই অবগত আছেন। আমাদের নির্বাহী অফিসার মহোদয় আপনাদের সাথে মত বিনিময় করছে। আমাদের জোড়াগঞ্জ থানা এবং নীলেশ্বর থানার নেতৃবৃন্দ মত বিনিময় সভা করেছে। আপনারা কীভাবে পূজা করবেন, নির্বিঘ্নে পূজা করতে পারবেন। আগে যতটুকু হয়েছে এর থেকে আরও বেশি জাঁকজমকভাবে পূজা করবেন। আপনাদের কোনো সমস্যা হলে আপনারা জোড়াগঞ্জ থানা এবং নীলেশ্বর থানার যে ভারপ্রাপ্ত অফিসার আছে ওদেরকে অবগত করবেন। এবং এর মাঝে আমাদের এই পূজার উপলক্ষে আমি সর্বপ্রথম অভিনন্দন জানাই বাংলাদেশ জামাতে ইসলাম 8 নং দুর্গাপুর ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে। কারণ বিগত যে বন্যা হয়েছে, আমার বাড়ি হয়েছে 8 নং দুর্গাপুর 6 নম্বর ওয়ার্ডে। আমার এলাকা একটা হচ্ছে আমার ছাত্র শাখা হোসেন এলাকা বন্যার সময়, এবং আরেকটা হচ্ছে যে করিম আর আবহানি, এরা যেভাবে আমাদের এলাকায় বন্যা সময় যে প্রাণ নিয়ে এসে দৌড়াদৌড়ি করছে, সবার আগে এরা এগিয়ে আসছে। আমি তাদেরকে যে প্রাণ বিলম্বে এগিয়ে আসার জন্য আমার 8 নং দুর্গাপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমরা এই পূজাতে বিভিন্ন পূজা ফেসবুকে বিভিন্ন পুজো আমরা দেখতেছি। আপনারা ওই দিকে ফলো না করে আমাদের 8 নম্বরে আপনার মন্দির আপনি ভাড়া দেবেন। ওই মন্দিরে কি হয়েছে নাকি না হয়েছে সেটা আমার দেখার বিষয় না। আপনারা যার যার মন্দিরে, আমি সেক্রেটারি হিসেবে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা আমার কাকারা আছে, বয়োবৃদ্ধ আছে, আপনারা আপনাদের ছেলে সন্তানকে বলবেন সুন্দরভাবে পূজা করার জন্য। ফেসবুকে ইতিমধ্যে আমরা বিভিন্ন গুজব শুনতেছি, এগুলা বানোয়ার কথা, এগুলা কোনো সত্য না। আগের আরো 10 বছর 20 বছর আগের এগুলা রিপ্লে আবার এগুলা দিয়ে এরা বিভিন্ন কথাবার্তা বলতেছে এবং বিভিন্ন ফেসবুকে। প্রশাসন আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছে যে ফেসবুকে আপনারা কোনো কিছু দিবেন না, কোনো গুজব ছড়াবেন না। কারণ একটা মন্দিরে একটা ছেলের জন্য আমাদের পুরা বিশ্বনাথে যেন ক্ষতি না হয়, এটা আমরা সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। আর আপনারা আপনাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন, আপনারা আপনাদের মন্দিরে সিসি ক্যামেরা দেবেন। আর শেষে সভা যেভাবে বলছে আমাদের নীলেশ্বর পূজা উদযাপন পরিষদের সভাপতি অনির্বাণ চৌধুরী এবং মোহন দে যেভাবে আপনাদেরকে নির্দেশনা দিচ্ছে, বিভিন্ন বক্তব্য দিয়েছে, সেভাবে আপনারা আপনাদের পূজা করবেন। কারণ আমার আর বক্তব্য দিয়ে এখানে সময় রাখতে চাই না। সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে, অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে শুভেচ্ছা, নমস্কার। ধন্যবাদ। আমাদের 8 নং দুর্গাপুর ইউনিয়ন উদযাপন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক রতন চন্দ্র নাথ ভাইকে ওনার বক্তব্য পেশ করার জন্য আমি মোবারকবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি। যাই বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি ঈশ্বরাই পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন আমাদের বড় ভাই সুললিত বিশ্বাস, ওনাকে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। একটু পরামর্শ দেন। আসন্ন শারদীয় বাংলাদেশ ইসলাম আয়োজিত সম্মানিত বিভিন্ন পত্রিকা সম্মানিত শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে শারদীয় এটা কোনো সীমিত নয়, এটা হচ্ছে সার্বজনীন। সার্বজনীন বলতে সকল মানুষের
সকল মানুষের উৎসব। এটা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব, এরা বাঙালিতে সার্বজনীন উৎসব। এই উৎসবে সম্মানিত 8 নম্বর জামাত ইসলাম যে উদ্যোগ, সেই উদ্যোগের জন্য আমি স্বাগত জানাই। সেই সাথে সমস্ত বিশ্ব মানব কল্যাণের জন্য প্রার্থনা করার, সকলের মঙ্গল কামনা যদি হতে পারে, সেই মঙ্গলিক অনুষ্ঠানগুলি যেভাবে সুষ্ঠুভাবে পরিপালনের জন্য এগিয়ে এসেছিল সেখানে আমি ধন্যবাদ। সেই সাথে আজকে সার্বজনীন দুর্গ উৎসবকে লক্ষ্য করে বিশ্ব মানবতার সেবা, বিশ্ব মানবতার উৎপের প্রয়োজনে সমস্ত বিশ্ব মানবতার মঙ্গলের জন্য, সার্বিক সহযোগিতার জন্য আমি ধন্যবাদ জানাই। এবং সেই সাথে আমরা যেন বিশ্ব মানবতার সৃষ্টি করতে পারি, বিশ্ব মানবতার কল্যাণে নিবেদিত হয়, তাহলে করে আমাদের মঙ্গল সকলে। ইসলাম সেই প্রকারটাই, ইসলাম সার্বজনীন মঙ্গলের প্রার্থনায় সব সময়, তাই তারই ধারাবাহিকতা বাংলাদেশ জামাত ইসলাম এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সেই জন্য আমি ধন্যবাদ জানাই। সকলের মঙ্গল কামনা করে, সকলের মঙ্গল যাতে হতে পারে সেই জন্য প্রার্থনা দেয়। আমরা সকলে যেন মঙ্গলের অধিকারী হতে পারি, সে আবেদন করতে প্রার্থনা সবাইকে ধন্যবাদ। শ্রদ্ধাভাজন আমাদের সাবেক দায়িত্বশীল সুরকি বিশ্বাসকে আপনাদের মোবারক বাজারে অনেক দিক নির্দেশনামূলক অনেকগুলো কথা বলেছেন। আমরা ওনাকে বাংলাদেশ জামাত ইসলামে আপনাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে উনি একটা কথা বলেছেন, সেই কথার এসে একটি কথা বলতে হয়। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটা আসলে পরিপূর্ণ একটি জীবন বিধান। এখানে পারিবারিক নীতি রয়েছে, সামাজিক নীতি রয়েছে, তারপর রাষ্ট্রীয় নীতি রয়েছে, পররাষ্ট্র নীতি রয়েছে, যত নীতি রয়েছে সব নীতির সমাহার কিন্তু ইসলামে রয়েছে। যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, আপনারা আশা রাখতে পারেন, যদি বাংলাদেশ জামাত ইসলামী যদি বাংলাদেশকে যদি কখনো পরিচালনা করার মতো সেই সুযোগ যদি পায় এবং আপনারা যদি সেই সুযোগ দেন, আমরা আশাবাদী, আমরা আপনাদের নিকট আশা ব্যক্ত করতে পারি যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকেই তাদের স্ব অধিকার প্রত্যেকেই ফিরে পাবে। এক্ষেত্রে কারোর উপর কোনো জুলুম করা হবে না, সকলকে তাদের স্ব অধিকার ফিরিয়ে দেওয়া হবে। আপনারা ইতিপূর্বে যা পেয়েছেন তার চাইতে আরও বেশি পাবেন, আমরা সেই বিষয়ে আপনাদেরকে আশাবাদ ব্যক্ত করতে চাই। যা পেয়েছেন তার থেকে বেশি পাবেন। কারণ বাংলাদেশ জামাত ইসলামের আমির যে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন ওনার যে কার্যক্রম, অনেক হিন্দুরা আমাদের কাছে এসে বলছে যে আসলে আমরা তো ইতিপূর্বে আপনাদেরকে আমরা চিনতে পারিনি, বুঝতে পারিনি, আপনাদের বিরুদ্ধে শুধু অপপ্রচারই হয়েছে। আসলে আপনাদের ভালো কাজগুলো আমরা প্রচার হয়েছে, এরকম মিডিয়াতে আসেনি, আর এই জন্য আমরা বুঝতে পারিনি যে আসলে আপনারা কেমন কাজ করেন। কিন্তু ইতিমধ্যে বিশেষ করে মাত্র 2 মাসের ব্যবধানে যে পরিমাণ কাজ আমাদের মিডিয়াতে এসেছে, তারই মাধ্যমে বাংলাদেশের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ বুঝতে পেরেছে জামাত ইসলাম আসলে মানুষের কল্যাণের জন্য, একটি সুন্দর রাষ্ট্র পরিচালনার জন্য, সুন্দর রাষ্ট্র উপহার দেওয়ার জন্য তারা কাজ করছে। এই দিকে আপনারা আশা করি এই বিষয়ে মোটামুটি ধারণা পেয়েছেন। এই যে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর 8 দুর্গাপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন দায়িত্বশীল আপনাদের মানিকচন্দ্র নাথকে ওনার বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবং সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষ, আমার 8 নম্বর সকল সভাপতি, সাধারণ সম্পাদক, সবার প্রতি আমার সংসদ প্রণাম।
বেশি কথা বলবো না, একটা কথাই বলতে চাই। আমাদের সাথে আমি মনে করি আমাদের এখানে কারোর সাথে কোনো মুসলমানের সাথে স্বার্থপূর্ণ আচরণ ছাড়া অসৎ আচরণ হয়েছে বলে কোনো কেউ বলতে পারবে না। যেমন আমার ভাই আমার টাকা বলি, আমার কথা হচ্ছে কি আপনারা আছেন, আপনারা আমাদেরকে পূজা করার মতো সাহায্য সহযোগিতা করবেন এবং আচার আচরণের কথা আপনি যা বলছেন আগে সেটা আপনাদের বলা হয় না, অবব্যক্ত হয়েছে বা অন্য কিছু হয়েছে সেই ব্যাপারে আমি মাথা কামাতে রাজিও না। আমার কথা হচ্ছে যে আমাদের সাথে এখন কী কী হয়েছে এটাই আমাদের কথা। তা আমাদের সাথে যে স্বার্থপূর্ণ আচরণ, যে আমাদের সরকার কাছে সরকার আসবে, কত সরকার যাবে কত সরকার আসবে এটা কোনোই জানে। এই সরকার যাওয়ার পরও তারা যাদের সুবিধাভোগী যেসব কাজ করছে তারা হয়তো বুঝতেছে, আমার ব্যাপার না, সেটা আমার ধন্যবাদ করার কথাও না। আমি চাই আপনাদের সহযোগিতায় সবাই আমরা আমাদের এই শারদীয় দুর্গোৎসব কীভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে উদযাপন করতে পারি, এটাই আপনাদের কাছে আমাদের দাবি থাকবে। আপনারা যাবেন, কোথায় যাবেন, আমাদের এখানে দেখাশোনা করবেন, করবেন, এটা আমাদেরকে। তবে একটা কথা আছে, আমরা কারো কোনো কার্ড বিতরণ করি না, তাদের কার্ডকে ইনভাইট করতেছে। ইনভাইট করতে গেলে হয়তো ওদিকে আমি আমার পুরুষকে দিলাম বা আমার দাবিকে দিলাম, কি তার জন্য বলছে আমাকে দেনায় ওকে দিচ্ছি, কোনো দরকার নেই, কাউকে আমরা এই ধরনের ইয়ে করবো না। তবে সবাইকে তো দাবার দিলাম, আপনারা সবাই যাবেন, সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আমরা এই আমার শেষ করছি। ধন্যবাদ সম্মানিত সভাপতি মানিক চন্দ্রনাথকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পর্যায়ে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী আহমদুল্লাহ ইউনিয়নের বাইতুল মাল সেক্রেটারি বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল ভাইকে বক্তব্য পেশ করতে জানাই। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আজকের এই মক্কিনী মহাসভায় উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ ইসলামী জামাত ইসলামের সম্মানিত এবং দুর্গাপুর ইউনিয়নের সম্মানিত আমির, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং সফটওয়্যারহাটের বিশিষ্ট ব্যবসায়ী জনাব ডাক্তার আব্দুল গফুর সাহেব উপস্থিত, বিশিষ্ট আলেমে দ্বীন, বারুইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের প্রেসিডেন্ট এবং ৮ নং দুর্গাপুর ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান ভাই এবং আমার সামনে সমবেত ভাইরা, আসসালামু আলাইকুম এবং আদাব, নমস্কার। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানের যেই বক্তব্য ভাষণগুলো, এই বক্তব্য ভাষণগুলোতে হিন্দু ভাইদের প্রতি যথেষ্ট আন্তরিকতা, সহমর্মিতা দেখিয়ে উনি বক্তব্য দেন, ভাষণ দেন। আগে বিভিন্ন রাজনৈতিক মঞ্চে আমরা শুনেছি হিন্দু ভাইদেরকে সংখ্যালঘু বলা হতো, কিন্তু ওনার স্পষ্ট কথা, আমাদের এই বাংলাদেশের সংখ্যালঘু বলতে কেউ নেই, সকলে আমাদের দেশের নাগরিক। দেশের নাগরিক হিসাবে একজন মুসলমান যে ন্যায্য অধিকার পাবে, একজন হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, অন্য ধর্মের লোকেরা কি তদ্রূপ তাদের পুরোপুরি ন্যায্য অধিকার তারা পাবে। তাই আমি আমার ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইসলামে বলা আছে, আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে বলা হয়েছে, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই, ধর্ম যার ধর্ম যেটা সে পালন করবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমান ছাড়া যত জাতি আছে সকল জাতির প্রতি উনি সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন। একজন বিধর্মীর প্রতি যদি একজন মুসলমান অন্যায় করে, শরীয়তের দৃষ্টিতে যেই সাজা যেই বিচার হওয়া উচিত তিনি সেই বিচার করে গিয়েছেন। আমরা সেই রাসূলের আদর্শ মাফিক রাজনীতি করে আসতেছি। আমাদের আদর্শ সেটা। আমাদের মুসলমান ভাই নন, আমরা আমাদের হিন্দু ভাইদের প্রতি যদি মুসলমানেরা কোনো অন্যায় করে, অসদাচরণ করে, সেটার জন্য
দাঁত ভাঙা শাস্তি দেওয়া হবে, এটা আমাদের ধর্মীয় গ্রন্থে রয়েছে। তাই সম্মানিত ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনাদের এই পূজায় যত রকমের সাহায্য সহযোগিতা এবং জনশক্তি যদি প্রয়োজন মনে করেন, আমাদের অনেক কর্মী ভাইরা আছেন, আমাদের কর্মী ভাইরা আপনাদেরকে যত প্রকারের সহযোগিতা করার দরকার সব প্রকারের সহযোগিতা করবেন। এবং কি আমরা সকলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেমিশে এই দেশে এই এলাকায় বসবাস করতে চাই। কারো প্রতি কোনো রকমের হিংসা বিদ্বেষ মনোমালিন্য থাকবে না। আমরা এই মন মানসিকতা নিয়ে যদি বসবাস করি, আমাদের দেশে ইনশাল্লাহ শান্তির সুবাতাস প্রবাহিত হবে। তাই আসুন, বাংলাদেশ জামাত ইসলামের ছায়াতলে আসুন। অনেক হিন্দু ভাই আমাদের জামাত ইসলামের সমর্থক আছেন, কর্মী আছেন, এবং কি হিন্দুদের আলাদা ইউনিটিও আছে। হিন্দু ভাইরা কি জামাত ইসলামী করতেছে, জামাত ইসলামীকে সাপোর্ট করতেছে। তাই আসুন, আমি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে এই দিনী দায়িত্ব দাওয়াত দিতেছি। আমাদের এই জামাত ইসলামী ছায়াতলে যদি আসেন, সব ধর্মের লোক ইনশাল্লাহ শান্তিতে বসবাস করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে যেন সুখ শান্তি মতো বসবাস করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের আনন্দুল্লাহ জামাতের সম্মানিত ছাত্র সম্পাদক আব্দুল আলিমকে। আপনাদেরকে অনেকক্ষণ পর্যন্ত আমরা সঙ্গে কথা বলছি। আমি একটু কোরআনের আয়াত আপনাদেরকে শোনাতে চাই যে একজন মানুষকে কোরআন কী মর্যাদা দিয়েছে, কী সম্মান দিয়েছে। আমি আর উচ্চারণ করছি না, শুধু বাংলাটা আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ তাআলা বলছেন যে কোনো মানুষ যদি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। আর কেউ যদি একজন মানুষকে বাঁচিয়ে দেয়, সে যেন সারা বিশ্বের সব মানুষকে কী করলো, বাঁচিয়ে দিল। এটা কি সম্ভব? একজন মানুষকে বাঁচালে পুরো পৃথিবী, অর্থাৎ একজন মানুষকে আপনি মারলে পুরো পৃথিবীর সব মানুষকে হত্যা করলে যে গুনাহ হতো, সেই পাপ আপনার আমার নামে দিয়ে দেওয়া হবে। একজন মানুষকে বাঁচালে, তাহলে যদি বাঁচান সেক্ষেত্রে পুরো পৃথিবীর মানুষকে বাঁচালে যে সওয়াব, যে নেকি, যে পুণ্য হওয়ার কথা ছিল, সেই পুণ্যটা তার আমল নামায়, তার ব্যক্তিগত যে অর্জন, সে অর্জনের খাতায় দিয়ে দেওয়া হবে। একটা প্রবাদ বাক্য আছে ইসলাম ধর্মে যে একজন মানুষের মনোকষ্ট না দিয়ে ফয়জনের 7টা কাবা ভেঙে ফেলো। কাবা আছে মাত্র একটা। এমনভাবে বক্তব্যটা উপস্থাপন করা হচ্ছে, একজন মানুষের মনোকষ্ট না দিয়ে ফয়জনে কাবাকে 7বার ভাঙবো, 7টা কাবা ভাঙবো। যেখানে কাবা আছে একটা, সেখানে বলা হচ্ছে 7টা কাবা ফয়জনে ভেঙে গেলো, তারপরে একজন মানুষকে মনোকষ্ট দিও না। তো একজন মানুষ বলতে শুধু মুসলমান নয়, মানুষ বলতে আমরা এখানে যারা আছি সবার, আমাদের দেশে যারা বসবাস করছে, সারা বিশ্বে যারা বসবাস করছে সবাই। এক্ষেত্রে ইসলাম ধর্মের নিয়ম নীতি অনুযায়ী, রীতিনীতি অনুযায়ী যদি আমরা চলতে পারি, আপনারা যদি এটাকে প্র্যাকটিস করেন, পড়াশোনা করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা কথায় বিশ্বাসী নয়, আমরা কাজে বিশ্বাসী। কাজে আমরা প্রমাণ দিতেছি। আপনারা দেখেছেন আমাদের আমির জামাত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে যেভাবে মিশছেন, আপনারা আসলে আমরা মাঝে মাঝে আবেগ আপ্লুত হয়ে যায়। একজন মানুষ এত চমৎকারভাবে মানুষের সাথে মিশে কীভাবে, আসলে কথা এবং কাজে মিল আছে বিদায় ওনার কথাগুলো আমাদের হৃদয়ে স্পর্শ করে, ঠিক না? এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে আজকে এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী আটক ইউনিয়নের সম্মানিত অভিভাবক জনাব জননেতা আব্দুল গফুর সাহেবকে ওনার বক্তব্য পেশ করার জন্য, প্রধান অতিথির বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আজকের এই দুর্গাপুর ইউনিয়নের বাইরেকে নিয়ে আজকে বিভিন্ন শাখা সম্মানিত পরিচালক, 8 নং দুর্গাপুর ইউনিয়ন শাখার সংগ্রামী সেক্রেটারি মোহাম্মদ মোহাম্মদ ভাই, আব্দুল মাহবুব ভাই সহ জেলা কমিটির সম্মানিত সভাপতি সেক্রেটারি বিন্দু, সম্মানিত মুরব্বী বিন্দু, আমার ফিরতিতুল্য এলাকাবাসী, আদাব সবাইকে। আসলে আমরা সেগুলোদের প্রথম কথা হলো জামাত ইসলামী যারা করি আমরা এই দেশের সন্তান, আপনাদের সন্তান। এখানে আমি আমার কাকা সমস্যা আমার অনেক ইসলামী, আমার সময় আরও করে বাবাই দিয়ে। এই জন্য আমরা আসলে আপনাদেরকে আমরা এতটুকু আশ্বস্ত করতে চাই, জামাত ইসলামী যত রকমের সহযোগিতার দরকার নিরাপত্তার জন্য, সব ধরনের নিরাপত্তার দিকে জামাত ইসলামী করতে পারে। প্রথম 2 নম্বর কথা হলো আমাদেরকে
2 বছর আগে আপনারা দেখছেন কুমিল্লাতে পূজা মণ্ডপে কোরআন শরীফ রেখে দিয়ে সে আওয়ামী লীগ সন্ত্রাসীরা মুসলমান এবং হিন্দুদের পুরো বাংলাদেশ একটা বিশাল একটা দাঙ্গা লাগাই দিয়েছিল। এখানে খোঁজখবর নেই, দেখলো এখানে কোনো হিন্দুরা পূজা মণ্ডপে কোরআন শরীফ নেয় নাই, ওরা বিএনপির আমাদের লোকেরা নেয় নাই। আওয়ামী লীগের এক শ্রেণীর লোক এই পূজা মণ্ডপে কোরআনটা নিয়ে মুসলমান ও হিন্দুদের দাঙ্গা লাগাই দিয়েছে। এক্ষেত্রে আমরা সর্বোচ্চ নিরাপত্তা, সর্বোচ্চ আপনার সহ সবাইকে নিয়ে আমরা এলাকা থাকতে হবে যেন কোনো ধরনের দাঙ্গা এবং কোনো রকমের ইস্যু না হয়। থানায় আমাদের ওদিন দেখতে থানাতে আমাদের আমরা প্রতিষ্ঠার সাথে কথা হয়েছে। ওই দিন আমরা মিরসরের উপজেলাতে আপনাদের পূজা মণ্ডপে থানা করে আমাদের রাজীব ভাই আমরা একসাথে মিটিং করেছি, ওখানে আমরা কথাগুলো বলেছি। 2 নম্বর 3 নম্বর কথা, আমাদের গুজবে কোনো কান দেওয়া যাবে না। কে কোথায় কী করছে এটা সুনির্দিষ্ট তথ্য আমাদেরকে দিতে হবে। গুজবে যদি কান দিই একটা আমাদের নিজের একটা হতবড় বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং আমরা আসলে জামাত ইসলামী যারা করি, আমরা এই দেশে নেতা হইতে চাই না, আমরা খালি এই দেশের প্রতিটি মানুষের সেবক হয়ে থাকি। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে আমরা সবার খেদমত করতে চাই এবং সবাই আমরা খাদেম হইতে চাই। আমরা নেতা হইতে চাই না, আমরা এক একজন ভাই এক একজন মানুষের খাদেম হয়ে আমরা দেখতে চাই। এবং এক্ষেত্রে আমরা সবাইকে নিয়ে একটা আগামী দিনে একটা কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চাই, যেখানে থাকবে না সাম্প্রদায়িক অনুষ্ঠানি, যেখানে থাকবে না হানাহানি, মারামারি, কাড়াকাড়ি, সবাইকে নিয়ে সব ধর্মের লোকদেরকে নিয়ে আমরা একটা আগামীতে কল্যাণ রাষ্ট্র গঠন করতে আমরা চাই। আরেকটা কথা হলো আমাদেরকে জামাত ইসলামী সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক বিশ্বাসী নয়। আপনারা জানেন আমাদেরকে দীর্ঘ স্বাধীনের পর থেকে জামাত ইসলামীকে মানুষের সাথে মিশার সুযোগ আমরা পাই। যদি মিশার সুযোগ হইতো তাহলে জামাত ইসলামী সম্পর্কে মানুষের ধারণা, ভুল ধারণা, ধ্যান ধারণা এটা ভেঙে দেওয়া সম্ভব হইত। জামাত ইসলামী সারা দেশে মানবতার সেবা করতে চায় এবং ইসলাম ধর্ম সম্প্রদায়ের মানুষকে বেশি অধিকার দিয়েছে। আমাদের দিদি ইসলামের দিদি হইল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা মুসলমান আর একটা অমুসলমান বিচার নিয়ে গেল। বিচার নিয়ে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুসলমান ভাইয়ের পক্ষে বিচার রায় দিল। রায় দেওয়ার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসলমান বলল যে আমি মুসলমান, ওমর আমার পক্ষে বিচার না করলে ইহুদির পক্ষে রায় দিল, আমি বিচার মানি না। ওমর বললো তুমি তার বিচার মানো না, তাহলে বিচার অপেক্ষা করো। উনি গপ থেকে নাঙ্গা তলোয়ার আনে মুসলমানের কল্লা দেখে তাহলে ইসলাম এর সবার প্রতি অধিকার রাখে, ন্যায় বিচার সব অধিকার রাখে। এবং আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা মসজিদে নববীতে একদিন বসা ছিল, ওনার ফাঁস দিয়ে একটা ইহুদির লাশ নিয়ে যাচ্ছে, উনি সবার সামনে দাঁড়িয়ে গেল। সাহাবায়ে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো এটা ইহুদি, এর লাশে দাঁড়ালেন কেন? বলে উনি তো মানুষ। তাহলে মানুষকে সম্মান দেয়া, ইসলাম মানুষের সম্মান দেওয়া দিয়েছে। এবং ইসলাম যদি দেশে জামাত ইসলামী দেশে রাষ্ট্রীয় ক্ষমতা আসে, অমুসলমানদের একটা গাছের ফাতা মুসলমানদের জন্য আমানত থাকবে। আপনার একটা গাছের ফাতা কেউ দেখতে পারেন অনুমতি ছাড়া, এটা আপনার ওই রাষ্ট্রীয় সরকারের কাছে আমানত। কিন্তু আজকে ইসলাম সম্পর্কে, জামাত সম্পর্কে বিভিন্ন গুজব ছড়ানোর কারণে এখন আমাদের দেশে অন্ধর কাছে হাতি যেরকম এরকম, অন্ধর হাতির কান ধরে দাঁত ধরে হুঁয়ার মতো লাগবে, লেজ ধরলে আপনার ইয়ের মতো লাগবে, বাঁশের মতো লাগবে, গাছের মতো লাগবে, আপনার কান ধরলে কুড়ার মতো লাগবে, অন্তত দেখে না, এরকম কিনা। ইসলামটাকে এরকম করি আজকে ইসলামী আন্দোলন জামাত ইসলামকে এরকম করি মানুষের সামনে উপস্থাপন করেছে। জামাত ইসলামী দেশে ক্ষমতা আসে, সবথেকে বেশি সমস্ত মানুষগুলো হিন্দু, মুসলমান, বৌদ্ধ সবাই সমান অধিকার ভোগ করবে। এখানে কারো প্রতি এক বেশি জুলুম করা হবে না। এক্ষেত্রে আমাদেরকে আমরা যারা আছি এখানে আপনাদেরকে সাথে, আপনাদের সবচেয়ে বড় পূজা দুর্গা পূজা, এখানে আমরা আপনাদের যাবো, দেখতে যাবো, খোঁজখবর নিব। এবং আপনাদের যদি কোনো এলাকায় কোনো সমস্যা ফিল করেন, প্রতিটি এলাকায় আমাদের লোক আছে, প্রতিটি পূজা মণ্ডপকে নিয়ে আমাদের লোক আছে, আপনার নাম্বার দেবো। সব ধরনের সহযোগিতা ইনশাআল্লাহ আমরা আপনাদের করবো ইনশাআল্লাহ। এবং এখানে যেন কোনো জঙ্গি গোষ্ঠী আপনারা জানেন দেশে বলা, যারা সদ্য বিলুপ্ত হয়েছে দেশে,
তারা সাহাবিদের এই দেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো তারা চেষ্টা করতেছে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন গুজবের মাধ্যমে। ও দাদা বন্ধুদের 5 বছর 10 বছর আগেরগুলো এখন ছেড়ে দিচ্ছি গুজবগুলো, এগুলো দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবো। এইটা মানুষের সেন্টিমেন্ট থ্রো করার চেষ্টা করবে। এই ক্ষেত্রে আপনার ধৈর্যের সাথে মোকাবেলা করবেন। আমরা আছি ইনশাল্লাহ। এখানে কোনো ধরনের উস্কানি, কোনো ধরনের অশান্তি, বিশৃঙ্খলা এই দেশে আর সৃষ্টি করতে ইনশাল্লাহ পারবে। এবং আমাদের আমির বলছিল আমরা এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু নয়, সবাইকে নিয়ে আমরা ভাই ভাই, সবাইকে নিয়ে আমরা একটা কল্যাণ রাষ্ট্র করবো। যেখানে মুসলমানদের অধিকার হবে, আমার একটা হিন্দু ভাই সে অধিকার পাবে, বৌদ্ধ সে অধিকার হবে, উভয়দেরও সে অধিকার হবে। এখানে কারো প্রতি বিন্দু জুলুম করা হবে। এই জন্য আসেন আপনাদের পূজা এখন থেকে আমরা আপনাদের পূজা পর্যন্ত সর্বোচ্চ আমাদের নিরাপত্তার জন্য আমরা কাজ করবো, সর্বোচ্চ আন্তরিকতার সাথে আমরা কাজ করবো। আমাদের নাম্বার আপনাদের কাছে আছে, যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যাতে আপনারা আমাদের ফোন দিবেন। রাত 2টা 4টা করে ফ্যাক্টর আপনাদেরকে আমরা ইনশাল্লাহ সহায়তা করবো। এবং আপনাদের ইসলাম অন্য ধর্মের প্রতি সবথেকে বিশ্বাস কি আস্থাবাদন। ইসলাম বলা না যে অন্য ধর্মের আঘাত করো। ইসলাম বলতে তোমার ধর্মটা তোমার কাছে যেরকম আমানত, তোমার কাছে যেরকম মূল্যবান, তার কাছে তার ধর্মটা সেরকম মূল্যবান, তার কাছে তার ধর্মটা সেরকম বিশ্বাস। তাহলে অন্যের বিশ্বাসের জায়গায় আঘাত দেওয়ার জন্য ইসলাম দেয় নাই। যার বিশ্বাসে সেই স্বাধীনতা ভোগ করবে। সবাইকে নিয়ে আমরা একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই। সবাইকে আবার মোবারকবাদ জানাচ্ছি এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে আমরা আজকের প্রোগ্রাম এখানে আমার সঙ্গে করে করতেছি। সবাইকে ধন্যবাদ।